নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আমি হিটে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 টিস্পুন রিফাইন্ড অয়েল দিয়েছি আর হাফ টিস্পুন মতো আমি এখানে ঘি দিলাম। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি খুব তাড়াতাড়ি, বলতে পারেন 5 মিনিটের মধ্যে খুব ঝরঝরে চিড়ের পোলাও। তার জন্য দেখুন আমি কিছু সবজি এখানে ব্যবহার করব। যেরকম আমি নিয়েছি একটু গাজর লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু ক্যাপসিকাম, এখানে রয়েছে একটুখানি বিনস আর একটু আদা কুচি। এছাড়া একটু চিনে বাদাম আর একটু কাজু বাদাম আমি ব্যবহার করব, সেটাও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। আর চিড়েটা নিয়েছি আমি পাতলা চিড়েই নিয়েছি, যেটা পোহা চিড়ে যেটা কিনতে পাওয়া যায় সেরকমই। আমি এখানে 1 কাপ পরিমাণ চিড়ে নিয়েছি। চিড়েটাকে একটু ভালো করে ধুয়ে আমি কি করব, এটাকে ছাঁকনির মধ্যে দিয়ে দেব। তাতে চিড়েটা অনেকটা নরম হয়ে যাবে আর মিনিট 5-10 থাকলে এই চিড়ের পোলাওটা এইভাবে বানালে খুব ঝরঝরে হয়। চলুন, তেলটা আমার গরম হয়ে গেছে। প্রথমে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে আমি একটা তেজপাতাকে অর্ধেক করে দিয়ে দিলাম, 2টো ছোট এলাচ দিচ্ছি আমি, এলাচটাকে আমি ফাটিয়ে দিলাম, 3টে লবঙ্গ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটা ছোট টুকরো দারচিনি। এটা বানিয়ে কিন্তু আপনারা ব্রেকফাস্টে খেতে পারেন, বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন। আবার অনেক সময় রাত্রিবেলা রুটি টুটি খেতে ইচ্ছা না করলে সেক্ষেত্রে কিন্তু এটা বানিয়ে খেয়ে নিতে পারেন। মানে এটা খেলে পেটটা অনেকক্ষণ অবধি ভর্তি থাকে। দেখুন ফোড়নটা আমার হয়ে গেছে। এবার একে একে আমি সবজিগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। আমি 3 রকমের সবজি দিচ্ছি। আপনারা চাইলে কড়াইশুঁটি দিতে পারেন, ফুলকপি দিতে পারেন, একটু সুইট কর্ন দিতে পারেন। আমি একটা কাঁচা লঙ্কাও কিন্তু দিয়ে দিচ্ছি। সবজিগুলো আমি সবটাই দিয়ে দিলাম। আমি এখনই নুনটা দিচ্ছি না, যেহেতু পোলাও একটু হলুদ রং হলে কিন্তু ভালোই লাগে দেখতে। তবে আপনারা না চাইলে না দিতে পারেন। আমি এখানে হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো দিলাম, এতেই হালকা একটা বাসন্তী কালার আসবে, দেখতে খুব ভালো লাগে। আমি চিনে বাদাম দিয়েছি। চিনে বাদামটা আমি রোস্টেড চিনে বাদাম নিয়েছি, সেজন্য আমি আগে আর ভাজলাম না, পরে আমি একবারে অ্যাড করে দেব। আর আপনারা যদি কাঁচা বাদাম ইউজ করেন সেক্ষেত্রে আগে একটু ভেজে নেবেন। গাজরটা একটুখানি সেদ্ধ হতে সময় লাগে, সেজন্য আমি সামান্য একটুখানি জল দিয়ে দিচ্ছি, খুব সামান্য। টু টেবিল স্পুন মতো জল আমি দিয়ে দিলাম। এবারে ফ্লেমটাকে আমি একটু কমিয়ে দিচ্ছি, কিছুক্ষণের জন্য একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আপনাদের দেখাচ্ছি। দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকাটা খুলে নিলাম। গাজরটা এবার সেদ্ধ হয়ে গেছে, কিন্তু যেন একদম গলে না যায় সেদিকে খেয়াল রাখবেন। এবারে আমি অ্যাড করে দিচ্ছি কাজু বাদামটা আর চিনে বাদামটা। কিশমিশ এখানে দিয়ে দিতে পারেন, ভালোই লাগে, কিন্তু আমার কাছে এই মুহূর্তে ছিল না, তাই জন্য আমি দিলাম না। এবারে আমি যে চিড়েটা আপনাদের দেখিয়েছিলাম সেটা আমি ধুয়ে ছাঁকনিতে রেখে দিয়েছিলাম। দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে, এই দেখুন। এবারে এটা আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এবারে আমি স্বাদ মতো নুন। আর যেহেতু চিড়ের পোলাও একটু মিষ্টি তো দিতেই হবে, মিষ্টিটা পুরো আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দেবেন। আমি গুঁড়ো চিনি ইউজ করছি, হাফ টিস্পুনের থেকে একটু কম আমি দিলাম। ভালো করে আমি নুন চিনিটা এবার মিশিয়ে নিচ্ছি। দেখুন রংটা কি সুন্দর এসছে। কম হলুদ দিলে এরকম সুন্দর একটা রং আসবে। খুব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ওপর থেকে আর সামান্য একটুখানি ঘি, হাফ টিস্পুনের থেকেও কম। দেখুন একদমই কম আমি দিয়ে দিচ্ছি। এটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেল। একদম 5 মিনিটের মধ্যেই আমি কিন্তু এটা রেডি করে ফেললাম। খুব তাড়াতাড়ি ঝটপট হয়ে যায়, টেস্টি খেতে হয়, আর পেটটা কিন্তু অনেকক্ষণ অবধি ভর্তি থাকে, আর কালারফুল দেখতে হয় বলে বাচ্চারা কিন্তু খেতেও পছন্দ করবে। চলুন, এটা আমার একদম রেডি। এবার আমি ফ্লেমটা অফ করে
কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখছি, তারপরে আমি আপনাদেরকে এটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার খুব ঝটপট 5 মিনিটে চিড়ের পোলাও। একদম ঝরঝরে হয়েছে, আপনারা এটা এইভাবে বানাবেন, খেতেও টেস্টি হয়, দেখতেও সুন্দর হয়, আর ঝরঝরে তো হয়ই। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, তাহলে কিন্তু অবশ্যই আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।